আমরা আসলে রমনা পার্কের রমনা ক্যান্টিনে আছি। আমি আমার বন্ধু মিস্টার পরাগ ভাই এই দুইজনে ওই রমনা পার্কের ভিতরে লাইভ করতে আসলাম। লাইভ করার পরে রমনার ক্যান্টিনে বসলাম এবং সেখানে বসে আমরা একটু কফি খাচ্ছি। আজকে আমরা দুই ফ্রেন্ডই এখানে আছি, হয়তো আপনাদের সাথে আবার যখন আসবো তখন দেখা হবে এই রমনা পার্কে। ধন্যবাদ। আমরা চা খাচ্ছি, এখন কফি খাচ্ছি। এরপরে ওরা কোথায় যাইতে চান? এদিক থেকে তো আপনার গন্তব্যস্থল তো ধোলাই পার্ক, আমরা ওই দিক থেকে আগে টার্গেট করবো। ওকে, যেহেতু এখন মানে মাগরিব হয়ে গেছে, এখন আর লাইভ করার কোনো সুযোগ নেই, কারণ সামনে চলে গেলে তো এটা হয় না। হ্যাঁ, তো আমরা এখন আস্তে আস্তে আগাবো, গুলিস্তান যাবো, তারপর ওদিক থেকে আমরা চিন্তা করবো কীভাবে যাওয়া যায়। হ্যাঁ, হয়তো ওভারে চলে গেলাম, না হয় অটো রিক্সা, যেতে তো হবে। অবশ্য আমাদের শেষ গন্তব্যস্থলে রমনার এই ক্যান্টিন থেকে আমরা এই পরবর্তীতে গুলিস্তান হয়ে ধোলাইপাড় যাবো এবং আবার আমরা তো নেক্সট প্রোগ্রামে রমনা পার্কে আসলে লাইভ করবো। তো আমাদের কাছে যদি কেউ গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাস্তব সত্যতা থেকে থাকে ইনফরমেশন করলে হয়তো আমরা সে বিষয়ে লাইভ করতে পারবো ভবিষ্যতে। এই রমনা পার্কের ক্যান্টিনটা আপনার কীরকম মনে হচ্ছে? ভালো, এটা অনেক পুরোনো ক্যান্টিন তো, এটার একটা মানে আভিজাত্য আছে। এদিকে যারাই আসে ক্লাস হয়, মানুষ যারা তারাই আসে, এদিকে মিটিং টিটিং হয়, বিভিন্ন সেমিনার হয়, সব কিছু মিলিয়ে রমনা পার্ক হচ্ছে একটা সুন্দর জায়গা। একটা সময় তো ঢাকা শহরে কিছুই ছিল না, এই রমনা পার্ক আর এদিকে শিশু পার্ক। হ্যাঁ, আর এই রমনা রেস্টুরেন্ট অনেক আগে, এটা আবার লিজ হয়, এটা বিভিন্ন দল যখন আসে তখন আবার লিজ হয়।